উইকেন্ড মানেই যেন একটুখানি মুক্তির স্বাদ। রোজকার ব্যস্ততা, কাজের চাপ আর একই রুটিনের বাঁধা ধরা জীবন থেকে একটু দূরে সরে গিয়ে নিজের মতো করে সময় কাটানোর সুযোগ। আর সেই ছোট্ট দুদিনের ছুটিকেই একটু অন্যরকম করে তুলতে, নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে আমরা আজ আবার বেরিয়ে পড়েছি আমাদের খুবই পরিচিত অথচ সব সময় নতুন লাগে এমন এক গন্তব্যের উদ্দেশ্যে, শান্তিনিকেতন। শান্তিনিকেতন মানেই শুধু একটা জায়গা নয়, এ যেন এক অন্য রকমের অনুভূতি, এক শান্ত পরিবেশ যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর শিল্পকলার এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। প্রতিবার এখানে এলে মনে হয় শহরের কোলাহল থেকে একটু দূরে এসে যেন মনটাও নতুন করে প্রাণ ফিরে পায়। তবে এবারের এই সফরটা শুধুই ছুটি কাটানোর জন্য নয়, এই ট্রিপের সঙ্গে জড়িয়ে আছে আমাদের এক বিশেষ উদ্দেশ্য। কারণ আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতনের সবচেয়ে জনপ্রিয় আর প্রাণবন্ত জায়গাগুলির একটি, সোনাঝুরির হাটে, যেখানে গ্রামের শিল্পীদের হাতে তৈরি পোশাক আর জুয়েলারি সবই তুলে ধরবো আপনাদের সামনে, আর জানাবো আমরা কি কি কিনলাম এই সোনাঝুরির হাট থেকে, এবং তার রিভিউ থাকবে এই ভিডিওতে। এর পাশাপাশি আমরা ঘুরে দেখব শান্তিনিকেতনের হৃদয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের প্রতিষ্ঠান, সেই ঐতিহ্যবাহী বিশ্বভারতী ক্যাম্পাস, যার প্রতিটি কোণে ছড়িয়ে আছে আমাদের প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথের স্বপ্ন, চিন্তা, চেতনা আর তার বাস্তব রূপ, যা প্রতিবারই আমাদের জীবন চেতনায় উদ্বুদ্ধ করে। আর এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। স্টেশন এবং বিশ্বভারতী ক্যাম্পাসের খুবই কাছে, একদম হার্ট অফ দ্য সিটিতে মাত্র 800 টাকায় থাকার জন্য একটা নির্ভরযোগ্য স্থান, যেখানে এসি রুম শুরু হচ্ছে মাত্র 1100 টাকা থেকে। সেখানে থাকার অভিজ্ঞতার সাথে সাথে জানাবো সেখানকার খাবারের মান কেমন, আর এক্সপ্লোর করব আশেপাশের কিছুটা জায়গা। তাহলে বুঝতেই পারছেন আজকের এই সফরে রয়েছে ভ্রমণ, কেনাকাটা, নতুন অভিজ্ঞতা আর অনেকটা দরকারি তথ্য, সব কিছুর এক সুন্দর মিশেল। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই নতুন যাত্রা। আর প্রতিবারের মতো আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য বোহেমিয়ান সোলের আরও একটি নতুন বেড়ানোর গল্পে। সকাল সকাল তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজ নৈহাটি স্টেশন থেকে আমরা রওনা দেব শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেসে করে। নৈহাটি স্টেশনে যখন এসে পৌঁছালাম তখন চারিদিকে সকালবেলার চেনা ব্যস্ততার ছবি, যাত্রীদের আনাগোনা, ট্রেন ধরার তাড়া আর সেই পরিচিত কোলাহল। এরই মাঝে চোখে পড়ল এক ঝাঁক পায়রা, তারা নিজেদের প্রাতরাশ সারতে ব্যস্ত। আমাদের এই ট্রেনটি এখানে এসে পৌঁছালো ঠিক সকাল 8টার সময়, আর এই স্টেশনে হল্ট টাইম 2 থেকে 3 মিনিটের মতো। তাই সব কিছু আমরা গুছিয়ে নিয়ে আগে থেকেই প্রস্তুত হয়েছিলাম। আজ আমাদের কোচ নাম্বার D4। শেষ মুহূর্তে আমরা তৎকাল কোটা থেকে এই ট্রেনের রিজার্ভেশন করেছি সেকেন্ড সিটিংয়ে, আর ভাড়া পড়েছে মাথা পিছু মাত্র 105 টাকা। এই ট্রেনটি আমাদের পৌঁছে দেবে বোলপুরে আনুমানিক সকাল 11টা নাগাদ, আর সেখান থেকে আমাদের আজকের আস্তানায় পৌঁছাতে সময় লাগবে আরও প্রায় 10 থেকে 15 মিনিট। তবে তৎকাল থেকে টিকিট কাটার ফলে এবার আর উইন্ডো সিট আমাদের কপালে জোটেনি, তাই অগত্যা দুজনেই নিজেদের মতো কাজে লেগে পড়লাম, কারণ সামনে প্রায় 3 ঘন্টার একটা দীর্ঘ ট্রেন জার্নি অপেক্ষা করছে। আর এই সময়টা কাটানোর জন্য বইয়ের থেকে ভালো সঙ্গী আর কি বা হতে পারে। বর্ধমান আসার পর আমাদের কপাল যেন খুলে গেল, একটা উইন্ডো সিট আমরা পেয়ে গেলাম। আর কি,
এবার বাইরের এই দৃশ্য দেখতে দেখতে বাকি পথটা বেশ কেটে যাবে। আমরা এসে পৌঁছেছি বোলপুর স্টেশনে, আর এবার এখান থেকে আমরা যাব আমাদের থাকার আস্তানায়। তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিও। ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা প্রথমে যাব সোনাঝুরির হাট। আজকে অনেক কিছু কিন্তু কেনাকাটার আছে ওখান থেকে, তো দেখতে থাকুন আমরা কি কি কিনছি আর কিরকম এখন হাটের অবস্থা কিরকম চলছে সবটাই আপনাদের জানাবো। চলুন তাহলে যাওয়া যাক সোজা সোনাঝুরিতে। তার আগে আমরা রুমে চেক ইন করবো, সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন বেরোবো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, বাইরেই টোটো থাকবে, ওখান থেকে টোটো নিয়ে আমরা চলে যাব চিত্রা মোড়। চিত্রা মোড়েই রয়েছে আমাদের আজকের স্টে। চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই ওইদিকে। অবশেষে বাইরে এসে একটা টোটো ধরে নিলাম, ভেতরে যা দাম বলছে অস্বাভাবিক। একটু বাইরে আসবেন, বাইরে এসে রানিং টোটো ধরবেন, এখানে একদম রিজনেবল রেটে আপনারা পেয়ে যাবেন। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো নিয়ে নিলাম। আমাদের প্রথম গন্তব্য চিত্রা মোড়। চিত্রা মোড়েই রয়েছে পশ্চিমবঙ্গ যুব আবাস। আমাদের আস্তানা হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যুব আবাস। দেখা যাক সেখানকার রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আমাদেরও প্রথমবার। আপনাদের বলে রাখি, যদি আপনারা বোলপুর স্টেশন থেকে এরকম কোনো গন্তব্যে যান তাহলে অবশ্যই স্টেশনের বাইরে বেরিয়ে এসে যে রানিং টোটোগুলো রয়েছে সেগুলো করেই যাওয়ার চেষ্টা করবেন, কারণ স্টেশনের মধ্যে 2 থেকে 3 গুণ ভাড়া আপনাদের কাছে কিন্তু চাইবে। আমাদের টোটো ভাড়া পড়লো জনপ্রতি 20 টাকা করে। স্টেশন থেকে বেরিয়ে মাত্র 10-15 মিনিটের টোটো জার্নি করেই আমরা এসে পৌঁছে গেলাম ইউথ হোস্টেলের গেটে। পরিবেশটা বেশ শান্ত এবং পরিপাটি। প্রথম দেখাতেই একটা স্বস্তির অনুভব পাচ্ছি। এখন আমরা সোজা চলে যাব রিসেপশনে। সেখানকার প্রয়োজনীয় কাজগুলি সেরে আমরা আপনাদের রুমটাও কিন্তু ঘুরে দেখাবো। আপনারা যদি নিজের গাড়ি নিয়ে এখানে আসেন তাহলে কোনো চিন্তা নেই, হোস্টেলের সামনেই বেশ বড় পার্কিং এর জায়গা রয়েছে। রিসেপশন কাউন্টারে পৌঁছালে আপনাদের অনলাইন বুকিং করার স্লিপটি প্রিন্ট আউটে দেখাতে হবে, আর সঙ্গে আইডি কার্ডের জেরক্স জমা দিতে হবে। আমরা এই সফরে নিয়েছি একটি নন এসি রুম। এই হোস্টেলের নন এসি রুমগুলো গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে, ফলে ওঠানামার ঝামেলাও তুলনামূলকভাবে কম। এখন চলুন আপনাদের নিয়ে যাই আমাদের সেই রুমের ভেতর। চলে এসেছি আজকের আমাদের ঘরে। ঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করি ঘেঁটে ফেলার আগে। তো যেরকম বলছিলাম, এবার আমরা রয়েছি পশ্চিমবঙ্গ যুব আবাসে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো যুব আবাসের সাইট থেকে আমরা বুক করেছি। আমি ডিটেলস জানিয়ে দেবো কিভাবে এটা আমরা বুক করলাম। তো চলুন ঘরটা দেখে নিই। দরজা দিয়ে ঢুকতেই এইরকম ঘরটা বেশ বড়, ঠিক আছে। এটা নন এসি ট্যারিফ অনেকটাই কম। এসি রুমগুলো কিন্তু আরো সুন্দর, আপনারা দেখে নিতেও পারবেন। এখানে রয়েছে একটা টিভি, আর এখানে 2টো চেয়ার, বেশ ভালো কুশন দেওয়া চেয়ার। এখানে একটা সাইড টেবিল রয়েছে, একটা মিরর সাথে ওয়ার্ড্রোব, এখানে আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন, আর একটা বড় সাইজের বেড রয়েছে, ঠিক আছে। ঘরটা দেখুন কতটা বড়। আর এখানে একটা জানলাটা খোলা রয়েছে, এই যে এদিকে একটা জানলা, এখান দিয়ে বাইরের একটা ভিউ রয়েছে। তো জানলা এখন খুলে লাভ নেই, কারণ মশার ব্যবস্থা থাকতে পারে। আচ্ছা, এইখানটায় রয়েছে একটা মিরর, এবং মিররের এখানটায় রয়েছে জামা কাপড় ঝোলানোর হুক, আর তার সাথে এই যে বাথরুমে এখানে ঢুকতেই প্রথমে বেসিন। মিররটা একটু নোংরা আছে। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর এই হচ্ছে ফ্লোর, বেশ পরিষ্কার কিন্তু। আর এখানে কিন্তু গিজার রয়েছে। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় বাথরুম।
যে এখানে হুক রয়েছে রাখার জায়গা। দেখুন কত বড় রুমটা। এইখানটায় রং উঠে গেছে, একটু মেনটেনেন্সের অভাব রয়েছে কিছু, বাদ বাকি কিন্তু বেশ সুন্দর। হচ্ছে করিডোর, এই যে রুম, বাইরে এখানে কিন্তু ওয়াটার ফিল্টার আছে, সেখান থেকে আপনারা জল নিয়ে নিতে পারবেন। আর এই রুমটা আমাদের পড়েছে মাত্র 800 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই রুমটা মাত্র 800 টাকা পড়েছে। এখানে এসি রুম শুরু হচ্ছে 1000 টাকা থেকে, যেটা জিএসটি নিয়ে 1100 টাকা সামথিং পড়বে। আর এইটা পড়েছে 800 টাকা, জিএসটি নিয়ে পড়েছে 893 টাকা। তো কম দামে যথেষ্ট সুন্দর ব্যবস্থাপনা, এটা কিন্তু বলতে পারি। থেকে প্লাস পয়েন্ট এটা যে এর দাম সব সময় একই থাকে, যেহেতু সরকারি আবাসন সেই জন্য সব সময় একই থাকে। আপনারা যদি দোল উৎসব বা যে বসন্ত উৎসব হয় সেটা, অথবা পৌষ মেলার সময়ও এটা বুক করেন, তাহলে কিন্তু এই দামেই পেয়ে যাবেন। তো আপনাদের কিভাবে এটা বুকিং করতে হবে সেটা এবার বলছি। প্রথমে আপনাদের চলে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে এখানে লিখতে হবে ইউথ হোস্টেল। এবার দেখুন অনলাইন ইউথ হোস্টেল বুকিং সিস্টেম বলে একটা গুগলে সার্চ করলে চলে আসবে। আমি যেহেতু আগে করেছি সেই জন্য অনলাইন ইউথ হোস্টেল বুকিং সিস্টেম বলে এখানে যেটা আসছে youthhostelbooking.wb.gov.in চেক অ্যাভেলেবল, এটাই ঢুকে গেলে একদম সরাসরি অ্যাভেলেবিলিটির যে অংশটা সেখানে চলে আসবে। এবার এখানে আপনাকে রুম অথবা ডরমেটরি এটাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনি চলে যাবেন ডিস্ট্রিক্টে। এখানে যে ডিস্ট্রিক্টে আপনি খুঁজছেন, আমি বীরভূম, বোলপুর শান্তিনিকেতন বীরভূম ডিস্ট্রিক্টে, তাই বীরভূম লিখলেই চলে আসবে। এখানে বীরভূমটা চলে এলো। এরপরে আমাদের এখানে সিলেক্টে গেলে দেখবেন বীরভূমে কি কি রয়েছে। বক্রেশ্বর রয়েছে, ম্যাসেঞ্জর রয়েছে, বোলপুর রয়েছে। আমি বোলপুরে টাচ করব, করে চেক অ্যাভেলেবিলিটি এখানে করে আমাদের কিছুটা সময় ওয়েট করতে হবে। তাহলে আমাদের দেখিয়ে দেবে যে কোন কোন ডেটে অ্যাভেলেবেল রয়েছে। দেখুন এখানে বীরভূম বোলপুর ইউথ হোস্টেল, বীরভূমের পুরো লিস্টটা খুলে গেছে। এখানে দেখুন প্রথমে দেখুন মাসগুলো দেওয়া রয়েছে। মার্চ মাসে আর 27, 28, 29, 30, 31 এই 4 দিন বাকি রয়েছে, এই 4 দিনের দেখাচ্ছে। এপ্রিলের দেখুন এখানে পুরোটা রয়েছে। আমি যদি এদিকে সরাই তাহলে এপ্রিল 2026, মে 2026, জুন 2026, জুলাই 2026, এই পর্যন্ত জুলাইয়ের 24 তারিখ পর্যন্ত আমাকে অ্যাভেলেবিলিটি দেখিয়ে দিচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটার অ্যাভেলেবিলিটি দেওয়া রয়েছে। এবার এই অংশে দেখুন অ্যাকোমোডেশন টাইপ, এখানে কি কি ধরনের রুম অ্যাভেলেবেল আছে সেটা দেওয়া আছে। এবার এখান থেকে আপনি দেখে নিলেন যে আপনার রুম অ্যাভেলেবেল আছে কিনা। এবার আপনাকে কি করতে হবে না, বুকিং করতে হবে। তাহলে আপনার যদি আগে থেকে এখানে প্রোফাইল করা থাকে তাহলে জাস্ট বুক নাওয়ে ক্লিক করলে আপনার সাইন ইন করা থাকলে সেই পেজে ঢুকে যাবে। আর যদি আপনার না থাকে তাহলে এখানে আপনাকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করতে হবে, করে আপনাকে নতুনভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর আপনার আগে থেকে যদি করা থাকে তাহলে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচা কোড দিলে একটা ওটিপি আসবে, ওটিপি দিলেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এরপর আপনি ওখান থেকে পছন্দ করে ডাবল বেডরুম, ট্রিপল বেডরুম, 4 বেডের রুম না ডরমেটরি কি নেবেন, তার দাম কত সেটা পাশেই দেওয়া থাকবে, সেটা নিয়ে আপনি
বুকিং করে নিতে পারবেন, পেমেন্ট করতে পারবেন ইউপিআই অথবা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে। তাহলে এইভাবেই খুব সহজেই আপনারা বুক করে নিতে পারবেন। তাহলে আমাদের ভিডিও দেখতে থাকুন। এরপরে আমরা একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে চলে যাব সোনাঝুরি। সোনাঝুরির হাটে রয়েছে আজকে অনেক কিছু কেনাকাটার ইচ্ছা রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিও। আর কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে একটু লাইক শেয়ার তো করেই দেবেন, আর সাবস্ক্রাইবটা করলে আমাদেরও একটু সুবিধা হয়। স্নান করে আমরা রেডি হয়ে গেছি, আর এবার যাব খাওয়ার জন্য। ইউথ হোস্টেলেই রয়েছে রেস্টুরেন্টটা ওপেন ফর অল। তো এখানে সব কিছুই পাওয়া যায়, থালি হিসাবেও পাওয়া যায়, আবার আপনি আলা কার্টেও নিতে পারেন। তো দেখি কীরকম, থালি তো পাওয়াই যাবে, দেখে এলাম। তো 12টা থেকে এখানে মোটামুটি লাঞ্চের টাইমিং শুরু হয়। তো আমরা এখন যেহেতু 12:30 মতো বাজে, আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বেরোবো। তো চলুন রেস্টুরেন্টে গিয়ে দেখা যাক কি কি পাওয়া যায়, আর তার রিভিউ সবটাই শেয়ার করব আপনাদের সাথে। রেস্টুরেন্টটা এটা একদম ওই বিল্ডিংটার নিচেতেই রয়েছে, সুন্দর বসার জায়গা, এসি রয়েছে। আমরা এখানে ভেজ থালি নিয়ে নিলাম। ভেজ থালি 80 রুপিস করে পড়ছে। তো এখন ভেজ থালি খাই, রাত্রে আবার অন্য কিছু পাওয়া যাবে, কটার থেকে রাত্রে পাওয়া যায় সেটাও শুনে নিয়ে যাবে। চলুন খাওয়াটা শেষ করে নিয়ে দেখি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম, এবার আমরা বেরোবো। তো খাওয়া দাওয়া সম্পর্কে বলতে গেলে ডাইনিংটা বেশ সুন্দর, বেশ বড় জায়গা, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবার মোটামুটি ভালো, খুব ভালো বলবো না, মোটামুটি বেশ ভালোই সব রকমই পাওয়া যায়। আমরা ভেজ থালি সাথে একটা ডিমের অমলেট নিয়েছিলাম। ভেজ থালি 80 টাকা করে পড়েছিল, এবং ডিমের অমলেট এক্সট্রা 20 টাকা। আর সাথে ভেজ থালির মধ্যে রয়েছে আলু পোস্তটা কিন্তু খুব সুন্দর ছিল, তার সাথে ডাল, একটু ঘিও দিয়েছিল প্রথমে, আর তার সাথে ছিল সোয়াবিন আলুর একটা তরকারি, আর চাটনি পাঁপড়। বেশ সিম্পলের ওপরে ঠিকঠাকই ছিল খাবার দাবার। টেস্ট কিন্তু ভালো, খুব খারাপ নয়। তবে যদি কম খরচে খাওয়া দাওয়া করতে চান তাহলে কিন্তু বেশ ভালোই। আর সন্ধেবেলায় রাত্রিরে 10টা পর্যন্ত এখানে ওপেন থাকে। তো রাত্রিরে এখানে ফোন করে বলে দিতে হবে, তাহলে ওরা সেই জিনিসগুলো তৈরি করে দেবে। এই আমরা বেরিয়ে পড়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি মেন রোডের দিকে। ওখান থেকে একটু এটিএমে যাওয়ার আছে, এটিএমে গিয়ে তারপরে আমরা একটা টোটো নিয়ে চলে যাব সোনাঝুরির হাট। আর তার আগে যদি সম্ভব হয় বোলপুর ক্যাম্পাসটাও একবার ঘুরে দেখবো। চলুন তাহলে যাওয়া যাক। কাজ ছেড়ে এখান থেকে একটা টোটো পেয়ে গেছি, এবার টোটো করে আমরা যাচ্ছি। প্রথমে একটু ঘুরে দেখবো বিশ্বভারতী ক্যাম্পাসটা, তারপর সেখান থেকে ঘুরে তারপর সোজা চলে যাবো সোনাঝুরি। হ্যাঁ, আমরা চিত্রা মোড় থেকে পেয়ে গেলাম একটা টোটো, দাম দর করে 100 টাকায় রাজি করালাম সোনাঝুরির জন্য। পথে আমাদের জন্য উনি দাঁড়াবেন বিশ্বভারতী ক্যাম্পাসে, তার জন্য কিছু এক্সট্রা ওনাকে পেমেন্ট করতে হবে। বিশ্বভারতী ক্যাম্পাসে ঢুকেই প্রথমেই চোখে পড়ল সেন্ট্রাল লাইব্রেরি। কি বিশাল এর ব্যাপ্তি! শান্তিনিকেতনের বিশ্বভারতী আশ্রম এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনন্য ভাবনা ও জীবন দর্শনের বাস্তব রূপ। এখানে শিক্ষা, সংস্কৃতি আর প্রকৃতি একসাথে মিলেমিশে এক বিশেষ পরিবেশ তৈরি করেছে। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, শিক্ষা হতে হবে মুক্ত, আনন্দময় এবং প্রকৃতির সান্নিধ্যে। তাই এই আশ্রমে খোলা আকাশের নিচে গাছের ছায়ায় বসে পড়াশোনার ব্যবস্থা করা হয়, যাতে ছাত্রছাত্রীরা স্বাধীনভাবে চিন্তা করতে পারে এবং নিজেদের সৃজনশীলতা বিকশিত করতে পারে। ঘুরতে ঘুরতে চলে এলাম তালধ্বজের সামনে।
চলুন দেখি তালধ্বজ, বেশ ভালো লাগছে এই জায়গাটা আসতে। তো সামনেই রয়েছে। শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গণে তাল গাছ দিয়ে ঘিরে তৈরি একটি অনন্য স্থাপনা হল তালধ্বজ। একটি জীবন্ত তাল গাছকে কেন্দ্র করে গোলাকার মাটির এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল, যা প্রকৃতিকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশেষ স্থাপত্য ভাবনার উদাহরণ। এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল আশ্রমের শিক্ষক তেজেশ চন্দ্র সেনের বসবাসের জন্য। পরে এটি কারুশিল্প ও শিল্পচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। শান্তিনিকেতনের স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ এই তালধ্বজ। তালধ্বজ শুধু একটা বাড়ি নয়, এটি শান্তিনিকেতনের সেই দর্শনের প্রতীক যেখানে প্রকৃতি ও মানুষের সহাবস্থানের ভাবনা বাস্তবে রূপ পেয়েছে। তালধ্বজের পাশেই রয়েছে শান্তিনিকেতনের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্রহ্ম মন্দির বা উপাসনা গৃহ। এই উপাসনা গৃহটি প্রতিষ্ঠা করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং এটি নির্মিত হয় 1891 সালে। কাঁচ ও লোহার কাঠামো দিয়ে তৈরি এই উপাসনা গৃহটি তার অনন্য স্থাপত্য শৈলীর জন্য বিশেষভাবে পরিচিত। এখানে ব্রাহ্ম ধর্মের আদর্শ অনুযায়ী নিরাকার ব্রহ্মের উপাসনা করা হয় এবং আজও এটি শান্তিনিকেতনের আধ্যাত্মিক জীবনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত। এখানেই রয়েছে শান্তিনিকেতন গৃহ, যা শান্তিনিকেতনের প্রাচীনতম স্থাপনাগুলির মধ্যে একটি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে এই বাড়িটি নির্মাণ করেন এবং এখান থেকেই শান্তিনিকেতন আশ্রমের সূচনা হয়। এটা হলো সেই প্রথম মেলা প্রাঙ্গণ। প্রার্থনা গৃহের ঠিক উল্টো দিকে এখানেই শুরু হয়েছিল প্রথম পৌষ মেলা। তাহলে এই আশ্রম মোটামুটি এইটুকুই দেখে নিলাম। এখন একটা হেরিটেজ ওয়াক চালু হয়েছে, সেই হেরিটেজ ওয়াকটা কিন্তু আপনারা অ্যাটেন্ড করতে পারেন। রবিবারে হয়, 300 টাকা করে টিকিট। সকাল 10:30 থেকে টিকিট কাটতে হয়। আপনাকে টিকিট পাবেন ওই যেখানটা মিউজিয়াম রয়েছে ওইখানটা থেকে। তো আমরা সেটা তো আজকে আর পারিনি, তো এখন আমরা সোনাঝুরির হাটে যাই। তো চলুন সোনাঝুরির হাটে গিয়ে দেখা হচ্ছে। শান্তিনিকেতন মানে শুধু একটি স্থান নয়, এটি এক বিশেষ ভাবধারা। প্রকৃতির কোলে বসে বিশ্ব মানবতার চেতনা জাগিয়ে তোলার যে স্বপ্ন রবীন্দ্রনাথ দেখেছিলেন, তারই বাস্তব রূপ এই শান্তিনিকেতন। এই ঐতিহ্য ও দর্শনের স্বীকৃতি হিসাবে শান্তিনিকেতনকে ইউনেস্কো 2023 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে। শান্তিনিকেতন আশ্রম থেকে এবার আমরা রওনা দিয়েছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। এখান থেকে সোনাঝুরি হাটের দূরত্ব প্রায় 3 কিলোমিটার, আর টোটো করে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। রাস্তা দিয়ে যেতে যেতে দুপাশে চোখে পড়ে শান্তিনিকেতনের পরিচিত লাল মাটির পথ। এই জায়গাটিকে আমরা সবাই সোনাঝুরির হাট নামে চিনি। নামটি এসেছে মূলত এখানে প্রচুর পরিমাণে থাকা সোনাঝুরির গাছ থেকে, আর সেই সূত্র ধরেই এখানে বসা এই সাপ্তাহিক হাটের নাম হয় সোনাঝুরির হাট। যদিও হাট এখন প্রায় প্রতিদিনই বসে, তবে এই জায়গাটির প্রকৃত বা স্থানীয় নাম হলো খোয়াই। লাল মাটির ক্ষয়প্রাপ্ত উঁচু নিচু ভূপ্রকৃতিকে এখানে খোয়াই বলা হয়, যা শান্তিনিকেতনের এক বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য। সেই খোয়াই এলাকার মধ্যেই প্রকৃতির কোলে গড়ে উঠেছে এই জনপ্রিয় সোনাঝুরির হাট। আচ্ছা,
এখান থেকে একটা হ্যান্ডমেড পেপারের ডায়েরি কিনলাম, যেটা আপনাদের দেখানো হলো তখন ওইটাই কিনেছি। এখানে অনেক রকম অপশন আছে ডায়েরির, বড় ছোট নানা রকম সাইজেরও পেয়ে যাবেন। পকেট ডায়েরিও এখানে আছে, 60 টাকা করে বলছেন এই ছোট ডায়েরিগুলো। আর এখানে বড় আর মাঝারি নানা রকম সাইজেরই আছে, তো এটা বেশ ইউনিক লাগলো। শাড়ি বিক্রি হচ্ছে, আর এদিকে ডোকরার সব জিনিসপত্র। এইগুলো আমাকে তিনটে দিন, ওই তিন রকম কি 42 না 40 না 42, হ্যাঁ ওই দুটো রাখুন। আর ওইটারও তাই দেবেন, হ্যাঁ 40টা চেঞ্জ করে 42 পাওয়া যাচ্ছে এবং কুর্তির কেনাকাটায় ব্যস্ত। তো দেখি আরো কি কি কেনা যায়, কুর্তিগুলো আগে ফার্স্টে কমপ্লিট হোক। এখানে এসে আমার অলরেডি 5টা কুর্তি কেনা হয়ে গেছে, দুটো ডিফারেন্ট ডিজাইনের আর ভেরিয়াস সাইজের, 3 রকম সাইজের নিয়েছি। তো এবার বাকি জায়গা ঘোরা যাক। যেরকম সোনাঝুরি সুন্দর সেরকম অবশ্যই জায়গা সুন্দর, কিন্তু যথেষ্ট কম দামে এবার পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম, এবার ওই দিকটাই যাব। মেলার আর একটা দিক রয়েছে, মেলার বলছি হাটের। রবিবারের দিন কিন্তু এই দুটো দিকেই হাট বসে এবং ওই দিকে আর একটা হাট রয়েছে, সেদিকে বসে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ফটোজেনিক জায়গা, দারুণ ছবি টবি তুলতে পারবেন, সময় কাটাতে পারবেন, বেশ সুন্দর লাগবে। এই দিকটার দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার ওই সাইডের যে হাটটা রয়েছে ওই দিকে যাচ্ছি। এখানে ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে ওপারটাই রয়েছে আর একটা, সেখানটায় যাচ্ছে, ওটা মেন, ওইখানেই যাচ্ছি এবার। কেনাকাটা করে ক্লান্ত হয়, এবার ঠান্ডা ঠান্ডা ডাবের জল। ডাবের জলে আমরা একটু গলা ভিজিয়ে নিচ্ছি, এখানে পাওয়া যাচ্ছে। আর চারিদিকে হাট একেবারে জমে উঠেছে বিশালভাবে। ওদিকে বাউল নাচ হচ্ছে, এদিকে বেশ জমজমাট একটা পরিবেশ নাকি? একদম একদম। আর ওই হাটটার থেকে এই হাটে কিন্তু প্রাইস অনেকটা রিজনেবল। তো প্রথমে টোটোগুলো যেখানে নামাবে চেষ্টা করবেন যে ওই হাটটা পরে দেখে আগে ভেতরের হাটটা দেখতে। এটা কিন্তু আসল সোনাঝুরি। ওই হাটটা যতদূর সম্ভব শুধু শনি রবিবার করে বসে, আমার ঠিক আইডিয়া নেই, তবে এই হাটটা কিন্তু আসল। এখানে এসে একটা বিশাল বড় পাওনা হলো সোঁদার পারফিউম কেনা। সোঁদার পারফিউম আমি বহুদিন ধরে ফলো করি ওদের পেজ, তো এখানে এসে পেয়ে গেছি। দাঁড়ান দেখাচ্ছি। এই যে আতর, আমি গুচি ফ্লোরাটা কিনেছি। এখানে অনেকগুলো আছে, 4-5টা ফ্র্যাগনেন্স ট্রাই করার পরে আমি গুচি ফ্লোরাটা নিলাম। তো বেশ ভালো, বেশ ভালো। সোদার আউটলেটটা একদম সামনেই আছে, আপনারা এখানে এলে ডেফিনেটলি ট্রাই করুন, পেয়ে যাবেন। বহুদিন ধরে তোমাদের পেজ ফলো করে, আগেবার বইমেলার ওখানে আমরা খুঁজে পেলাম, বইমেলার গেটের অপোজিটে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য খুঁজে পাইনি। কি করব? এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে না? হ্যাঁ, এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। আর আমাদের সোদা নামে ফেসবুকে একটি পেজ আছে, সেখানে আপনারা দেখতে পারেন। আর অফলাইনে যদি গন্ধ ট্রাই করে নিতে হয় তাহলে সোনাঝুরি শান্তিনিকেতনে আমরা রয়েছি, আমি আছি শুভ এবং অতুল্লা আছে। আর কলকাতাতেও আপনারা বেশ কিছু জায়গায় পেয়ে যাবেন, যেমন যাদবপুর 8B's সামনে, ওখানে অর্কদা বলে একজন থাকে। কলেজ স্ট্রিটে একটি জায়গাতে পাওয়া যায়। আমাদের পেজটা ফলো করলে সব ডিটেল মোটামুটি পেয়ে যাবেন আপনারা। বিভিন্ন ধরনের গন্ধ রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো সোদার থেকে পারফিউম কিনলাম, ওদের পেজটাও আমি দিয়ে দেবো এখানে, তো আপনারা ওখান থেকে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে কিনতে পারেন। খুব সুন্দর, ভীষণ ভালো, ভীষণ ভালো। চলে এসেছি একদম শেষের দিকে হাটের। এখানে কিছু রিসর্ট রয়েছে, এই রিসর্টগুলোই কিন্তু আপনারা থাকতে পারেন।
এখানে থাকা খাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। গুগলে সার্চ করলে আপনারা এদের কন্ট্যাক্ট ডিটেলসও পেয়ে যাবেন, সেখান থেকে এদের ট্যারিফও জেনে নিতে পারবেন। যদি ভাবেন যে সোনাঝুরির হাটের এখানে থাকবেন, থেকে আপনারা কেনাকাটি করতে পারেন, তাহলে এই রিসর্টগুলো কিন্তু খুব ভালো হতে পারে, ভালো অপশান। এখান থেকে কিন্তু থেকে আপনারা অনায়াসেই কেনাকাটা করতে পারেন। তো আমাদের কেনাকাটা কমপ্লিট, প্রচুর কেনাকাটা করেছি। প্রচুর প্রচুর প্রচুর। আর কি কি কেনাকাটা করেছি সেগুলো সব হোটেলে ফিরে আপনাদের দেখাবো, ভিডিও কিন্তু এখানে শেষ হচ্ছে না, তাহলে দেখতে থাকুন। এবার আমরা ফিরবো হোটেলের দিকে। বিকেলে হোটেলে ফিরে এবার একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছি। হেঁটে হেঁটে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি জাস্ট। আর জুতোটার অবস্থা খুব খারাপ, একটা জুতোও কিনতে হবে, এই জন্যই যাচ্ছি একটু মার্কেটের দিকে। তবে ঘুরে ফিরে বেড়াচ্ছি। আর এখানে রাস্তার ধারে একটা রোলের দোকান পেয়েছি, এখান থেকে কিছু রোল আর পাস্তা খাচ্ছি। দেখা যাক কেমন হয়, অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। বেশ ভালো লাগছে বেশ ঘুরতে। আর হোটেলে ফিরে দেখাচ্ছি আমরা কী কী কিনলাম। চিকেন পাস্তা খাচ্ছে, কেমন? সন্ধ্যেবেলায় চারিদিকের অবস্থা বেশ সুন্দর। একটা খাবার খেলাম ওখানে, খাবারগুলো কিন্তু সত্যিই খুব টেস্টি ছিল। আর সব থেকে বড়ো কথা, পাস্তাটাও যেরকম ভালো ছিল, এগ চিকেন রোলটাও সুন্দর ছিল, দামও খুব রিজনেবল। পাস্তা নিল 80 টাকা এবং এগ চিকেন রোলের দাম 60 টাকা। আর তার সাথে একটা খেলাম মোহিতো। মোহিতোটা কিন্তু দুর্দান্ত বানিয়েছিল। এর আগে অনেক জায়গায় মোহিতো খেয়েছি, কিন্তু দাম অনুযায়ী ওরকম কিন্তু ভালো বানায় না। এখানে 25 টাকা করে 250 ml এর গ্লাস, তো দুর্দান্ত বানিয়েছে। লেয়ারগুলো এত সুন্দর বানিয়েছিল যে বেশ টেস্টি লাগলো, ট্রাই করে দেখতে পারেন। তো জমিয়ে ঘোরাঘুরির পর আমরা হোটেলে ফিরে এসেছি। এখন 6টা সাড়ে 6টার মতো বাজে। এবারে দুর্দান্ত সোনাঝুরির হাট আমরা এনজয় করলাম, খুব ভালো ঘুরেছি, প্রচুর প্রচুর শপিং করেছি। চলুন আপনাদের সাথে কি কি জিনিস কিনলাম, কোনটার কিরকম দাম, সেগুলো শেয়ার করি। টোটো থেকে নেমেই প্রথমে মেলাতে ঢুকেই একদম প্রথম ডান দিকে দেখবেন যে প্রচুর ব্যাগ নিয়ে অনেকে বসে আছেন, তো সেখান থেকেই আমি হ্যান্ডমেড ডায়েরিটা কিনেছি। সেকেন্ড, আমার ফেভারিট জিনিস সেটা হচ্ছে আতর। এটা সোঁদার আতর, আমি জানি না কতটা দেখাতে পারছি। সোদার পেজের লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর লিঙ্কের স্ক্রিনেও এই সবে যাচ্ছে, আপনি সোদার লিঙ্ক ওখানে পেয়ে যাবেন। লিঙ্কে গিয়ে ক্লিক করলে আপনি ওদের পেজে যাবেন, পেজে গিয়ে ওদের সাথে কথা বলে নেবেন। ওদের কাছে প্রচুর ভ্যারাইটি আছে আর দাম ভীষণ রিজনেবল, 100 থেকে 150 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই আতরগুলো। ভীষণ সুন্দর ফ্রেগনেন্স, ভীষণ মাইল্ড আর উগ্র গন্ধ, মাইল্ড গন্ধ, একদম নমিনাল। আপনারা ঠিক যেরকম পছন্দ করেন সেরকম আতর আপনারা পেয়ে যাবেন। ডেফিনেটলি যোগাযোগ করুন। আমি গুচি ফ্লোরা কিনেছি, বেশ সুন্দর, খুব মিষ্টি গন্ধ, এটা আমার খুব ভালো লেগেছে। তো ফার্স্টে হলো কাঁথার শাড়ি, কাঁথার কাজের কার্টনের ওপর, এইটা একটা। শাড়ির কাপড়গুলো খুব সুন্দর, খুব মানে হালকা শাড়ি, এগুলো খুব সুন্দর দেখতে। প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে ভেতরে। এগুলো হচ্ছে কাটানের ওপরে নর্মাল কাঁথা। এই শাড়িটার স্পেশালিটি কিন্তু এটাতে পাড় আছে, বাকি শাড়ি দুটোতে পাড় ছিল না। নেক্সট যে শাড়িটা আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। শাড়ির কালারটা দুর্দান্ত আর কাজগুলো ভীষণ সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন কাজগুলো। আর এটা শুধু কাঁথা নয়, কাঁথার সাথে খেসেরও অল্প কাজ আছে, এই দেখুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখনো শেষ হয়নি, এই দেখুন।
কি ব্রাইট কালারটা না, এটা হচ্ছে আরও একটা কটনের ওপরে কাঁথার কাজের শাড়ি, আর একটা খেস কাঁথা। এইগুলো হচ্ছে খেসের কাজ, তার সাথে পিওর কাঁথার কাজ। দেখুন সব কাঁথার কাজ, পিছনে কিন্তু হাতে বোনা। এগুলো খুব সুন্দর, ল্যাভেন্ডার কালারটা জাস্ট দুর্দান্ত, ভীষণ সুন্দর শাড়িটা। এই দেখো, অসাধারণ দেখতে, কালারটা ভীষণ সুন্দর। এইটা খেসের কাজ, এগুলো সব কাঁথা, ভেতরটা হচ্ছে এরকম। এই শাড়িটা, নেক্সট এই শাড়িটা আমার ভীষণ নজর কেড়েছে। এটার ভীষণই ভাইব্রেন্ট একটা কালার, এই কালারটা দুর্দান্ত। আর মেন অ্যাট্রাকশন হচ্ছে এটার কাজগুলো, দেখুন পিওর অ্যাপ্লিকের কাজ, তার সাথে খেসেরও খুব সুন্দর কাজ গেছে এটাতে, ডুয়েল টোন কালার, জাস্ট অসাধারণ শাড়িটা। শাড়ির পালা শেষ, এবার চলুন। ডেলি ওয়্যারের জন্য কুর্তি আমাদের সবারই দরকার লাগে, তো কয়েকটা কুর্তি কিনেছি, সেগুলো ঝটপট আপনাদের সাথে শেয়ার করে দিই। এইটা একটা শান্তিনিকেতনের স্টাইলের কুর্তি, এটা ভীষণ চলছে, খুব কমন, আর তার সাথে প্রচুর আছে। এইটা একটা, আচ্ছা এইটা হলো একটা কুর্তি, নর্মাল শান্তিনিকেতনে কুর্তি যেগুলো হয় সেরকম। এইটা আর একটা, এই ধরনের কুর্তি এবারে দেখছি নতুন এসেছে, খুব সুন্দর দেখতে এটা। এইটা আর একটা, এটা পাড় আছে নিচের দিকটা। আচ্ছা, এইটা হচ্ছে কাঁথার, মাছের মোটিভ করা, দুটো আজরাকের কুর্তি। এটা আরো আছে, কারণ আর আছে হচ্ছে জামদানি কুর্তি। এটা একটা, এটা একটা, এটা একটা, দুটো সেম, তো কাজগুলো একটু আলাদা। এটা নেভি ব্লু কালারের, এটা হচ্ছে বাটিকের কুর্তি। এটা একটা খুব সুন্দর, ডিজাইনগুলো ভীষণ ইউনিক আর ভীষণ সুন্দর। এটা একটা। তাহলে এবার দামগুলো জানিয়ে দিই। সব কুর্তিগুলো মোটামুটি, এখানে যতগুলো কুর্তি দেখছেন সব কুর্তিগুলোর রেঞ্জ চালু হচ্ছে 200 থেকে শুরু করে 350 থেকে 400। এবার আমার বার্গেনিং স্কিল খুব একটা ভালো নয়, আমি খুব বেশি কমাতে পারিনি, আমি পার কুর্তি হয়তো 50 টাকা অবধি কমাতে পেরেছি। তবে আপনারা যদি একসাথে অনেক টাকার জিনিস কেনেন বা একসাথে অনেক জিনিস কেনেন, তো দাম অটোমেটিক্যালি ওনারাই কিছুটা কমিয়ে দেবেন, আর আপনাদের বার্গেনিং স্কিলের ওপর বাকিটা নির্ভর করছে। আর কাঁথার যে শাড়িগুলো দেখালাম, নর্মাল কটনের ওপর কাঁথার যে শাড়িগুলো, সেইগুলোর দাম আপনার পড়ছে 750 থেকে স্টার্টিং। আর অ্যাপ্লিকের যে শাড়িটা দেখলাম, অ্যাপ্লিকেশন আর খেসের যে শাড়িগুলো দেখালাম, সেগুলো 950, 1000 এইরকম থেকে শুরু হচ্ছে। এবার কাপড়ের কোয়ালিটির ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, আপনাদের দেখে শুনে বুঝে বার্গেন করে কিনতে হবে। রাত এখন 9:30, কালকে সকালে ট্রেন রয়েছে, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। খাবার আজকে রুমেই নিয়ে নিয়েছি, রাতের খাবারও এখান থেকে নিয়েছি। সকালের খাবারের রিভিউ আপনাদের দিয়েছি, আহামরি কিছু নয়, তবে খুব খারাপও নয়। তো রাত্রে নিয়েছি রুটি আর চিকেন কষা, দেখাচ্ছি আপনাদের। হচ্ছে রুটি, 4টে রুটি নিয়েছি, আমাদের দুজনের জন্য এনাফ, বড় বড় রুটি, আমরা খুব কম খাই। তো তার সঙ্গে রয়েছে 4 পিস চিকেন, বড় বড় পিস এরকম। তো এই চিকেনের 1 পিস মানে 1 প্লেটে 4 পিস চিকেন দিয়ে এর দাম হচ্ছে 100 টাকা, আর 7 টাকা করে রুটি, 28 টাকা, মানে 128 টাকা। সাথে দিয়েছে পেঁয়াজ লঙ্কা, ঝোল টোল একটু পড়ে গেছে, এগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার আমরা খেয়ে নিই, তাহলে খাওয়া দাওয়া করি। একটু খেয়ে আপনাদের বলছি কেমন করেছে। মোটামুটি ভালো, খেয়ে নেওয়া যাবে।
ঠিকঠাক আছে, খাওয়া যাবে। খুব বিশাল সুন্দরও নয় আর খুব খারাপও নয়, বেশ ভালো, মোটামুটি অ্যাভারেজ, খেয়ে নেওয়া যাবে। তো আজকে আসি, আবার সকালে দেখা হচ্ছে। সকালে জার্নিটা একটু দেখিয়ে নেব আপনাদের, জার্নিটা আপনাদের সাথে ভাগ করে নেব, নিয়ে তারপরে আমরা ভিডিওটাকে শেষ করব। গুড মর্নিং ফ্রম বোলপুর। আমরা সকালবেলায় চেক আউট করে বেরিয়ে পড়েছি, আর এখন বসে আছি বোলপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখনও ট্রেন দেয়নি, ট্রেন আসবে 6:27। সকালবেলায় বেরিয়ে পড়লাম, তার কারণ টোটো পাবো কি না। বেশ ভালোই কাটলো এই দিনগুলো, বেশ ঘুরলাম। কালকে বিকেলবেলায় বেশ কিছুটা বাইরে ঘুরে ঘুরে বেড়ালাম, ট্রিপটা বেশ ভালো কাটলো। আপনারাও সকলে ভালো থাকবেন আর দেখতে থাকুন আর সঙ্গে রাখুন আমাদেরকে। বোলপুরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে দুদিন। আমরা তো গরম পড়ে যাবে বলে হাফ হাতা জামা পরে এসেছি আমি। সকালবেলার দিকটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, রাত্রের দিকেও প্লিজেন্ট ওয়েদার। কালকে আমরা ফ্যান চালিয়েই আমাদের কম্বল গায়ে দিতে হয়েছে, এরকম ঠান্ডা লাগছিল। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে আবার আপনাদের দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো একটা জায়গায়। আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। সেদিন আমরা ফিরেছিলাম 53048 বিশ্বভারতী প্যাসেঞ্জার করে। আমাদের রিজার্ভেশন ছিল সেকেন্ড সিটিংয়ে। কেমন লাগলো আমাদের এই ভিডিও জানাবেন কিন্তু অবশ্যই। কেমন লাগলো আমাদের ভিডিও? আজকের মতো আমরা এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তাহলে আজকের মতো আসি, টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোখানে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। টাটা।